بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাহাদ ভাই ঢাকা থেকে জানতে চেয়েছেন স্ত্রী মিলামশার পরে কোনো অসুস্থতাজনিত কারণে পানি ছেড়ে অর্থাৎ গোসল না করে তায়াম্মুম করলে হবে কিনা। আসলে স্ত্রী সহবাসের ক্ষেত্রে পরের অধ্যায়টা অর্থাৎ তায়াম্মুমের বিষয়টা পাওয়া যায় না। এর কারণ হচ্ছে মানুষের অসুস্থ থাকলেও মানুষের ইয়া হতে পারে, অর্থাৎ এটাকে কি বলে, মানে স্বপ্নদোষ হতে পারে, হেলাম যেটাকে বলা হয়, হেলাম। তো এটা হতে পারে, কিন্তু মানুষ যদি অসুস্থ থাকে তাহলে মানুষ শারীরিক সম্পর্কে মানে ম্যাক্সিমাম সময় কিন্তু লিপ্ত হতে পারে না। সেই জন্য আমি এই অধ্যায়টা জানি না, অর্থাৎ গোসল করতে হবে, আমি এই অধ্যায়টা এত পর্যন্তই জানি। মানুষ কোন পরিস্থিতিতে পড়লে গোসল করতে পারবে না তার যে অধ্যায়গুলো আছে তার মধ্যে এমনটা আমার জানা নাই, হয়তো বা আছে। আমরা হয়তো অনেক যুক্তি খাড়া করব যে এটা কেমন কথা হলো, তাহলে ব্যবস্থা নেই। ব্যবস্থা তো অবশ্যই আছে, থাকবে না কেন? প্রথম কথা হচ্ছে মানে ডাক্তার কি বলেছে, আর অসুস্থ অবস্থায় তো শারীরিক সম্পর্কটাও সম্ভব হয় না। তাহলে এ পর্যন্ত গেল কিভাবে? আর যদি এ পর্যন্ত যেতে পারে তাহলে তো মানে তার গোসল করারও মানে শক্তি বা সামর্থ্য থাকা উচিত। তো আলা কুল্লি হাল আমি যেটা বলবো যে যদি এমন পরিস্থিতি হয় বা বুঝতে পারেন, তাহলে সেখান থেকে বিরত থাকাটাই উত্তম। কারণ যে দুইজনের যে কোনো একজন অসুস্থ থাকলে তো সেটা সম্ভব হয় না। সো সেখান থেকে বিরত থাকাটাই উত্তম। আর এমন যদি হয়ে যায় তাহলে গোসলের মাধ্যমেই কিছু করতে হবে, এবং প্রয়োজনে একটু দেরি হোক। আর তায়াম্মুমের বিষয়টা যেটা হাদিসে এসেছে, সে তায়াম্মুমের বিষয়টা কিন্তু মানে স্বপ্নদোষের কারণে, মানে স্ত্রী সহবাসের অধ্যায়টা এখানে আসেনি। আল্লাহ আলাম, অথবা অন্য আলেমদেরকে জিজ্ঞাসা করে আপনি ভালো ফতোয়াটা নিতে পারেন। আমি এতদূর পর্যন্তই জেনেছি এবং আমি দেখেছি, দেখে আমি এ পর্যন্ত পৌঁছতে পারিনি।